হাই গাইজ, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আহ, আজকে আমি এমন একটি টপিকের উপর কভার করতে চলেছি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে, আজকে আমি এমন একটি ফুডের সাথে আপনাদের আলাপ করাবো, হয়তো আপনারা আলাপ হয়েছেন, বাট সেই ফুডের বেনিফিট কি কি রয়েছে এবং কি কি গুণাগুণ রয়েছে, অর্থাৎ সেই ফুডটি সুপার নিউট্রিশনাল ফুড হিসেবে আমি কনসিডার করি, কারণ সেই ফুডটির বেনিফিট অ্যামেজিং। সেই ফুড, নট সাপ্লিমেন্ট, ফুড। ওকে, ফুডটি হচ্ছে ব্রকলি। ইয়াস, ব্রকলি আপনারা খেয়ে থাকবেন বা দেখে থাকবেন বা শুনে থাকবেন, যাই হোক। তো সাধারণত এখন অলরেডি এখন মার্কেট ফিটনেস ইন্ডাস্ট্রি এতটা গ্রো করে গেছে, এখন প্রায় সকলেই হয়তো ব্রকলি খেয়ে থাকে। আহ বাট এটা সকলেই হয়তো খেয়েছেন। এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে ব্রকলি, একই ফ্যামিলি দুটো। বাট ব্রকলি কি কি বেনিফিট রয়েছে সেগুলো আমি আজকে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট যেটি বেনিফিট ব্রকলি, সেটি হচ্ছে ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন কে রয়েছে এবং ভিটামিন এ রয়েছে, এবং তার সাথে আরো ফলিক অ্যাসিড রয়েছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে বিভিন্ন রকমের। এবং তার সাথে কি কি গুণাগুণ রয়েছে সেগুলো বলি। ব্রকলি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ক্যান্সার ফুড, অর্থাৎ সুপার নিউট্রিশনাল ফুড হচ্ছে ব্রকলি। উইন্টার টাইম আপনার ব্রকলি অ্যাভেলেবেল এখন মার্কেটে আপনারা পেয়ে যাবেন। সামার টাইম একটু অ্যাভেলেবেল কম থাকে, বাট তাও এখন শপিং মলেও পাওয়া যায়। ব্রকলি আপনারা পারচেস করতে পারেন সেখান থেকে। এর 1 কাপ সার্ভিং, অর্থাৎ 1 কাপের মধ্যে রয়েছে 5 গ্রাম প্রোটিন, 4 গ্রাম কার্ব এবং 2 গ্রাম ফাইবার। ফ্যাট নেই, ওকে, যেহেতু এটি কার্বোহাইড্রেটের সোর্স। এবং প্রোটিন খুবই বেশি মাত্রায় নয়, মডারেশন আপনি কনজিউম করতে পারেন 1 থেকে 2 কাপ ডেলি। বাট ইন্ডিয়ান স্টাইলে নয়, জাস্ট স্টিম করতে পারেন, বয়েল করতে পারেন এবং তার সাথে ফ্রাই করতে পারেন। লো হিট, অলওয়েজ বলেছি লো হিট এবং লো অয়েল, অর্থাৎ অয়েল এবং হিট কম রেখে আপনি কনজিউম করতে পারেন ব্রকলি। কিন্তু এর সাথে আপনি প্রোটিন ফুড অ্যাড করতে পারেন, এগ হোয়াইটস ইউজ করতে পারেন, ফিশ ইউজ করতে পারেন, চিকেন ইউজ করতে পারেন, পনির ইউজ করতে পারেন, যে কোনো জিনিস আপনি অ্যাড করতে পারেন, বিকজ এটি প্রোটিন ফুড না, এটি কার্বোহাইড্রেট সোর্স এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের বল মুভমেন্টকে সাহায্য করে, অর্থাৎ কনস্টিপেশন যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য বিশাল হেল্পফুল। এবং তার সাথে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ মাসেল আমাদের যখন আমরা ওয়ার্কআউট করি মাসেল সোরনেস হয়, মাসেল ইনজুরি হয়, যখন আমাদের ভেতরে তার জন্য জ্বলন হয়, অর্থাৎ ব্যথা হয়, তো সেই ব্যথাকে রিডিউস করতে সাহায্য করে ব্রকলি। এবং বিকজ এটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং তার সাথে অ্যান্টি ক্যান্সার ফুডও এটি, অর্থাৎ ক্যান্সারকে পিওর করতে সাহায্য করে, বিকজ এটি গ্রিন ফুড, গ্রিন ভেজিটেবলস। ক্যান্সারের জন্য খুবই উপকার, যেমন স্পিনিচ রয়েছে, তারপর ব্রকলি রয়েছে এবং আরো বিনস রয়েছে, গ্রিন বিনস, গ্রিন বেল পেপার, এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্যান্সারের ক্ষেত্রে। এবং তার সাথে ভিটামিন সি যেহেতু রয়েছে, ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। আমরা সকলেই করোনার পর থেকে জেনে গেছি যে ইমিউনিটি কি জিনিস। ইয়াস, ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে, যেটি ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। এবং অবশ্যই এটি আপনি উইন্টারের আপনি ট্রাই করুন, বিকজ এটি সুপার নিউট্রিশনাল ফুড। বাট কুকিং স্টাইল একটু আলাদা হবে ফুলকপি থেকে। আমরা ইন্ডিয়ান স্টাইলে ফুলকপি অনেকক্ষণ ধরে আমরা সেটি অয়েলের মধ্যে রেখে অনেকক্ষণ ধরে কুক করি, বাট এটি এতক্ষণ নয়। এটি আপনি বয়েল করতে পারেন, যেমন বয়েল চিকেন করেন, বয়েল এগ করেন, সেরকমই জাস্ট বয়েল করতে পারেন, বা আদার্স কোনো ভেজিটেবলের সাথে আপনি ফ্রাই করতে পারেন লো হিট এবং লো অয়েলে। আমি বেসিক্যালি প্রেফার করব যে আপনি ফ্রাই করুন। আমি ফ্রাইটি ভালো লাগে, মানে বিকজ আমার নিজস্ব মত হচ্ছে ফ্রাই করা। আপনি ফ্রাই করতে পারেন, যেটি লো অয়েল, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ অলিভ অয়েল ইউজ করতে পারেন, কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, বা আপনি নন স্টিক স্প্রে ইউজ করতে পারেন যদি আপনি নন স্টিকে করেন, বা অথবা আপনি মাস্টার্ড অয়েল যদি ইউজ করুন তাহলে খুবই সামান্য পরিমাণে আপনি ইউজ করতে পারেন। তো ব্রকলি আপনি ট্রাই করুন, খুবই হেলদি এবং টেস্টি একটি ফুড। উইন্টারের সময় ভীষণ হেল্পফুল করবে, আপনার ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করবে। ইনফ্লেমেটরি, অর্থাৎ যদি আপনার ইনফ্লেমেটরি হয়ে থাকে তাহলে এটি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, অর্থাৎ আমাদের যে সমস্ত রোগ হয় সেই রোগ হওয়ার ফলে, অর্থাৎ জ্বর, সর্দি কাশি উইন্টারে লেগেই থাকে, তো তখন হওয়ার ফলে সেই যে শরীরের মধ্যে অক্সিডেন্ট তৈরি হয় সেই অক্সিডেন্টকে কিল করতে সাহায্য করে এই ফুডটি। ক্যান্সার পেশেন্টদের ডায়েটে ব্রকলি অবশ্যই থাকে। এখন ফিটনেস ইন্ডাস্ট্রি প্রচুর গ্রো হয়ে গেছে, এখন সকলেই প্রায় ব্রকলি ইউজ করে হেলদি লাইফস্টাইলের ক্ষেত্রে, এবং বডি বিল্ডার থেকে শুরু করে সকলেই। তো আপনারা যারা ইউজ করেন না তারা ইউজ করুন, মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে। তো সামার টাইমে খুব কম অ্যাভেলেবেল থাকে এদিকে।
বেঙ্গল দিকে, বাট হ্যাঁ তাও এখন থাকে বিকজ এখন মল চলে এসছে, বিভিন্ন শপিং মল, স্মার্ট পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আপনারা ইউজ করুন, ট্রাই দিস ফুড, আর কমেন্টে জানান কি বেনিফিট পাচ্ছেন। এবং তার সাথে কুকিং প্রসেস যদি দেখতে চান, আমি শর্ট দিয়েছি এর আগেও দিয়েছি, এবং তার সাথে বিভিন্ন আপনি ইউটিউব ঘেটে আপনি পেয়ে যাবেন এর শর্টস। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে। হ্যাঁ, আর কিছু কিছু ইউটিউবার বলে যে এই দুটি ফুডই নাকি দুটি ফুড অর্থাৎ একটি অল্টারনেট একটি ইউজ করতে পারবেন। নো, আমার মতে একটি অল্টারনেটে আপনি হয়তো একটি ইউজ করলেন, বাট বেনিফিট দুটি সমান নয়। ওকে, যারা যারা আমি কম্পেয়ার করছি না এই দুটিকে, বাট কিছু কিছু ইউটিউবার্স আছে যারা যে কোনো জিনিস কম্পেয়ার করছে এখনকার দিনে, ব্রকলি, ফুলকপির সাথে যেমন কম্পেয়ার করছে, আবার অনেকে কম্পেয়ার করছে ছাতু, তার সাথে ওয়ে প্রোটিন, এবং অনেকে কম্পেয়ার করছে বার্বেল রো, এক্সারসাইজেও এখন কম্পেয়ার চলছে। নো, কোনোদিনও কোনো ফুড হোক বা এক্সারসাইজ হোক, আমার আমার মতে কোনো জিনিসকে কম্পেয়ার করা উচিত নয়। তো এই দুটিকে অন্ততপক্ষে কম্পেয়ারে রাখবেন না। এবং অনেকে কম্পেয়ার করছে ফুড, ছাতু ভার্সেস ওয়ে প্রোটিন, ট্রেন্ডিং টপিক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।